আমার মুরব্বী বাবারা, ও আমার নৌজওয়ান যুবকেরা রে, পাকিস্তানের জমিনে কবরস্থানের মধ্যে, সেই কবরস্থানের মধ্যে পাকিস্তানের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। এই কবরস্থানের নামটা আমার স্মরণ নেই। কবরস্থানের মধ্যে মরা লাশ কবরে শোয়াইছে। এমন সময় রে, আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না, একটা কালো সাপ মাথা থেকে পাতা পর্যন্ত তাকে পেঁচ দিয়ে ধরে মাথার মধ্যে সুবল মারতেছে। অসংখ্য পত্রিকায় অসংখ্য মানুষ দেখেছে। শুধু তাই নয়, বাস্তবে আমাদের ঘটনা। একজন এসআইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। এসআইকে আমি মামা মামা বলে ডাকতাম। এসআই কয়, ও মাওলানা বাগিনা রে, আমার বুকের কাপড়টা আমি খুলি, তুমি দেখো। সঙ্গে সঙ্গে দেখতেছি তার বুকের মধ্যে কালো একটা দাগ দেখা যায়। এমন সময় আমি বললাম, এটা কিসের দাগ? বলতেছে, বাগিনা রে, ও বাগিনা, আমার শ্বশুর হচ্ছে এই দুনিয়ার জমিনে, আমার শ্বশুর ছিল ওসি। ওসি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আমি তাকে দাফন কাফনের সময়, তাকে কবরে শোয়ানোর সময় আমি তাকে নিজের হাতে নামাইছিলাম। এমন সময় অফিসিয়াল জরুরি কাগজপত্র আমার জেব থেকে কবরের মধ্যে পড়ে গেছে কিনা এটা সন্দেহ লেগেছে। আমি প্রতিবেশী আলেমকে লইয়া পরের দিন আমার শ্বশুরের কবরের মধ্যে যখন কুরে কুরে আমার কাগজপত্র খোঁজ করার জন্য যাইতেছি, এমন সময় আমি দেখি রে, আমার শ্বশুর এই দুনিয়ার জমিনের ওসি ছিল, কবর দেশের মধ্যে রে। এই ওসি এমনি ভাবে বসে আছে, তার মুখের ভিতরে সাদা কাপড়। এমন সময় আমি মনে মনে ভাবলাম, একটু যখন গর্ত করে আমি উকি দিলাম, আমি দেখতে পাইলাম ওই কবর দেশের মধ্যে আমার শ্বশুর এমনি ভাবে বসে আছে। আমি দেখি তার মুখের ভিতরে কাফনের কাপড়। আমি এমন সময় গো, কাফনের কাপড়টা যখন টান দিলাম, সঙ্গে সঙ্গে গো মুখের ভিতর থেকে আগুনের এমন একটা আগুনের তাপমাত্রা আমার বুকের মধ্যে আইছে গো। আমি সঙ্গে সঙ্গে চিত হইয়া জমিনের মধ্যে পইরা বেহুশ হয়ে গিয়েছি। তখন মানুষেরা আমাকে দৌড়ে দৌড়ে হসপিটালের মধ্যে নিয়েছে। তখন আমার এই শরীরের কাপড় বেদ করে আমার বুকের মাঝামাঝি এমন একটা কালো দাগ হয়ে গেছে গো। খুদার কসম, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত আমি কোনোদিন আল্লাহর হুকুমে গুপ্ত নামাজ পড়ি নাই। পুলিশের এসআই হইয়া সুর সুর কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, কবর নামে এমন একটা ঘর, কবরের আযাব অনেক সময় পশু পঙ্খী দেখতে পায়। বলেন, সেই কবরের মধ্যে যাওয়ার আগে আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? হাই হাই রে, দাদা গেল, দাদি গেল, কত মানুষ গেল রে। এই জমি জামা ঘর বাড়ি ফালাইয়া মাটির বিছানায় কবর দেশে শুয়ে আছে রে। হাই হাই রে, সেই কবর দেশে যাওয়ার আগে
প্রকৃত মুসলমান হতে হবে। সেই প্রকৃত মুসলমান হতে হলে কিভাবে হবেন সেই প্রসঙ্গে আমার আলোচনা। ও আমার পর্দানিশী মা, হযরত খাদিজা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিয়ে বসলেন, আরবের জমিনের মানুষেরা পাগল পাগল হয়ে বলতেছে গীবত গীবত আর গীবত। অনেক সময় দেখবেন অনেক মহিলারা অনেক মানুষ গীবত বলা পছন্দ করে, বলেন ঠিক কিনা? ও বায়রা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেন নবী পাকের কাছে বিয়ে বসছে? এই জন্য রে ভাই, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গীবত মানুষ বলতেছে। এমন সময় রে ভাই, হযরতে খাদিজা সমস্ত পয়সাওয়ালা ধন ভান্ডারওয়ালা তাদেরকে দাওয়াত দিলেন, পেট ভরে খানা খাওয়াইলেন। সকলকে উদ্দেশ্য করে বলতেছে, ও আরবের জমিনের মানুষেরা রে, তোমরা গীবত বলো, আমি এতিম মুহাম্মদের কাছে বিবাহ বসেছি। আমি এত পয়সাওয়ালা ধন ভান্ডারওয়ালা হইয়া, এত সুন্দরী রূপসী হইয়া গো, আমি কেন এতিম গরিব মুহাম্মদের প্রেম সাগরে ডুব দিয়েছি? তোমরা গীবত বলো। ও আরবের জমিনের মানুষেরা রে, তোমরা সাক্ষী থাইকো, আমি খাদিজা আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া গো, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, আমার ধন সম্পদ, আমার যা কিছু আছে গো, আমি আল্লাহর রাসূলের কদমের মধ্যে সমস্ত কিছু দান করে দিলাম। জুজুয়ে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহর নবীর সঙ্গে সুসম্পর্ক, নবী পাকের আদর্শ পালন করতে হবে। হযরতে খাদিজা এই দুনিয়ার জমিন থেকে এমন দামি হয়েছে, তার কবরের সওয়াল জবাব পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে নাজাতের উসিলা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশী মা গো, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। কবর দেশে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সুসম্পর্ক করো। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর পাগল ছিলেন হযরতে সকিনা, কোনো জায়গায় লেখেন সাকিনা। হযরতে সকিনা কেন মুহাম্মদের কালিমা পড়েছে, নবী পাকের আদর্শর মালা পড়েছে, কেন প্রকৃত মুসলমান হয়েছে? এই জন্য হযরতে সকিনাকে কাফের বেঈমান মুশরিকেরা এই দুনিয়ার জমিনে লোহার পিঞ্জরার ভিতরে বন্দি করেছে। আর কাফের বেঈমান মুশরিকেরা কয়, আমরা সকিনাকে লোহার খাঁচার ভিতরে বন্দি করেছি, আজকে রাত্রটা পোহাবার আগে তাকে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেলবো। আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিনী করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম ধরেছে, মুহাম্মদের প্রেম সাগরে ডুব দিয়েছে, মুহাম্মদের আদর্শর মালা পড়েছে। এই জন্য আমরা এই দুনিয়ার জমিনে লোহার খাঁচার ভিতরে হযরতে সাকিনাকে বন্দি করেছি। আজকে রাত্র পোহাবার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এমন সময় রে ভাই, হযরতে সকিনা গভীর রজনী যখন হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ গো, তুমি না বলেছ মাইয়িতের রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী পাকের কথাগুলি যারা মানলো, আল্লাহর কথাগুলি মানা হলো। নবী পাকের দেখানো পথ তোমার দেখানো পথ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। 50, 60, 70, 80, 100 এই দুনিয়ার জমিনে তুমি থাকবা। এমন একটা সময় আইব তোমার আমার IABA MA ডিগ্রি PhD ডক্টরেটের সার্টিফিকেট ঘরের ভিতরে পড়ে থাকবে, রঙিন রঙিন কাপড় তোমার ঘরের ভিতরে পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। হাই হাই রে, 100 কানি 200 কানি ক্ষেত তুমি করছো, তোমার ঘরের ভিতরে আরামের বিছানা নকশি খুদাই করা খাট তুমি বানাইছো। বায়ারা, যেদিন তোমার এই খাসার বডি থেকে রুহটা বের হয়ে যাবে, বিবি বলবে বিবি তোমার না, সন্তান তোমার না, বিবি তোমার সাথী হবে না, সন্তান তোমার সঙ্গী হবে না। এই দুনিয়ার জমিন থেকে তোমার আমার এই মারা দেহ টাইনা টাইনা ঘর থেকে বাহির করবে। হাই হাই রে, উঠানের কিনারে শুয়াইয়া জনমের গোসল দিয়া মাথার মুড়ি পায়ের মুড়ি টাইনা টাইনা জনমের বান দিয়ে 4 জনে খাটি লইয়া এই গ্রামের কবরস্থানের দিকে নিয়ে যাবে। ভাই, কবর দেশে নিয়া তোমাকে আমাকে কবরে যখন শোয়া দিবে, এমন সময় রে বিবি, সন্তান, বন্ধু বান্ধব, প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী সকলেই তোমাকে থুয়ে চলে আসবে। ধন সম্পদ বলবে তুমি আমার না, আমিও তোমার না। বায়ারা, কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে মাটির বিছানা, মাটির বেড়া, মাটির চাঁদের নিচে তোমাকে আমাকে শোয়া দিবে। সেই ঘরের মধ্যে তোমার আমার আপন বলতে কেউ তোমার কবরের সাথী হবে না। সেই কবরের মধ্যে এই দুনিয়ার জমিনে তুমি আইছো একা, আবার তুমি যাইবা একা, সঙ্গীর সঙ্গী কেউ নাই। তোমার আমার সঙ্গের সঙ্গী হবে ঈমান আর আমল। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বান্দ দালান ঘর? বলেন ঠিক না বেঠি? বাদ্য বাজনা হারাম, কথাটা ভালো না খারাপ? ও বায়রা, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আমার আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে আইসো না। ও ভাইয়েরা, বলতে পারেন মাওলানা ভাই, আমরা তো মুসলমান, তবুও কেন আল্লাহ পাক বলতেছে মুসলমান হওয়ার জন্য? ভাইয়েরা, আমরা মুসলমান, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি না। আমরা মুসলমান, মানুষ হয়ে মানুষের সঙ্গে হিংসা করি। আমরা মুসলমান, হিংসা, নিন্দা, কিনা, অহংকার আমাদের কলবের মধ্যে কাজ করে। ও ভাইয়েরা, অসংখ্য মানুষ আছে হিংসা, নিন্দা, যারা পরিমাণ যদি এই দুনিয়ার জমিনে যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ হিংসা অহংকার নিয়ে যদি কবরে যায়, সে কোনোদিন আল্লাহর জান্নাতের ভিতরে স্থান পাবে না। ও ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও
ও আমার নওজোয়ান যুবকেরা রে, দিলের কান দিয়ে শুনো, আমরা মুসলমান ফজরের আজান হয় ঘুমের বিছানায় ঘুমিয়ে থাকি। আমরা মুসলমান আল্লাহর হুকুম ফরজ আদায় করি না, নবী পাকের সুন্নতের আমল করি না। আমরা মুসলমান এই সমাজের মধ্যে সুদের সঙ্গে জড়িত। আমরা মুসলমান ঘুষের সঙ্গে জড়িত। আমরা মুসলমান সায়স্টলে বসে একজনের গীবত আরেকজন না বললে পেটের ভাত হজম হয় না। ও ভাইরা, আমার আল্লাহ পাক জানে রে, যদি আমরা নামের মুসলমান, পূর্বপুরুষ ছিল মুসলমান, কিন্তু নামের মুসলমান কাজের মুসলমান হইতে পারি নাই। আমাদের মধ্যে ময়লা আবর্জনা থাকার কারণে রে, আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার আলোচনার মেন সাবজেক্ট হচ্ছে এই দুনিয়ার জমিনে কিভাবে প্রকৃত মুসলমান হবেন। ও ভাইরা, আল্লাহ যে বলেছে প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমরা প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে চাই কি চাই না? সকলে বলেন আমিন। প্রকৃত মুসলমান হওয়া কিন্তু সাধারণ ব্যাপার না, বলেন ঠিক কিনা? সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি পরিধান করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। এই কলবের মধ্যে যদি অপরিষ্কার ময়লা ইনফেকশন থাকে, বলেন ঠিক কিনা? ও ভাইরা, যদি কলবের মধ্যে ইনফেকশন দূষিত থাকে, আর যদি প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাও, হাই হাই রে, এই কবরের মধ্যে তোমাকে আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবেন না। এমন সময় গ্রন্থের মধ্যে এসেছে, তোমাকে ফেরেশতারা এসে বিশাল আকারের গম্বুজ দিয়ে তোমাকে আঘাত করতে থাকবে। গ্রন্থের মধ্যে এসেছে, এই ফেরেশতা যদি এই দুনিয়ার জমিনে উহুদ পাহাড়ের উপরে এই গম্বুজটা মারে, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা মাটির সঙ্গে মিশে যাবে। হাই হাই রে, যাদের হিংসা, যাদের নিন্দা, যাদের কিনা, যাদের কলবের মধ্যে অহংকার, যারা নামের মুসলমান, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জামেলার মানুষ, তারা যখন কবর দেশের মধ্যে যাবে, সেই কবরের মধ্যে এমন একটা বিষাক্ত সাপ আসবে, 99টা সাপ, এমন একটা সাপ, যেই সাপরে 9টা মুখ থাকবে। আল্লাহর নবী কয়, এই সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়তরে, সমস্ত গাছপালাগুলো পুরে পুরে ছাই ছাই হয়ে যেত। ভাইয়েরা, সেই বিষাক্ত সাপ আমাকে আপনাকে দংশন করতে থাকবে। শুধু তাই নয়, এই জাহান্নামের হাওয়া তোমার কবরের মধ্যে আসতে থাকবে। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, পাকিস্তানের জমিনে কবরস্থানের মধ্যে, সেই কবরস্থানের মধ্যে, পাকিস্তানের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। এই কবরস্থানের নামটা আমার স্মরণ নেই। কবরস্থানের মধ্যে মরা লাশ কবরে শোয়াইছে। এমন সময় রে, আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না, একটা কালো সাপ
মাথার থেকে পাতা পর্যন্ত তাকে পেঁচ দিয়ে ধরে মাথার মধ্যে সুবল মারতেছে। অসংখ্য পত্রিকায় অসংখ্য মানুষ দেখেছে। শুধু তাই নয়, বাস্তবে আমাদের ঘটনা। একজন এসআইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। এসআইকে আমি মামা মামা বলে ডাকতাম। এসআই কয়, ও মাওলানা বাগিনা রে, আমার বুকের কাপড়টা আমি খুলি, তুমি দেখো। সঙ্গে সঙ্গে দেখতেছি তার বুকের মধ্যে কালো একটা দাগ দেখা যায়। এমন সময় আমি বললাম, এটা কিসের দাগ? বলতেছে, বাগিনা রে, ও বাগিনা, আমার শ্বশুর হচ্ছে এই দুনিয়ার জমিনে, আমার শ্বশুর ছিল ওসি। ওসি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আমি তাকে দাফন কাফনের সময়, তাকে কবরে শোয়ানোর সময় আমি তাকে নিজের হাতে নামাইছিলাম। এমন সময় অফিসিয়াল জরুরি কাগজপত্র আমার জেব থেকে কবরের মধ্যে পড়ে গেছে কিনা এটা সন্দেহ লেগেছে। আমি প্রতিবেশী আলেমকে লইয়া পরের দিন আমার শ্বশুরের কবরের মধ্যে যখন কুরে কুরে আমার কাগজপত্র খোঁজ করার জন্য যাইতেছি, এমন সময় আমি দেখি রে, আমার শ্বশুর এই দুনিয়ার জমিনের ওসি ছিল, কবর দেশের মধ্যে রে এই ওসি এমনি ভাবে বসে আছে, তার মুখের ভিতরে সাদা কাপড়। এমন সময় আমি মনে মনে ভাবলাম, একটু যখন গর্ত করে আমি উকি দিলাম, আমি দেখতে পাইলাম ওই কবর দেশের মধ্যে আমার শ্বশুর এমনি ভাবে বসে আছে। আমি দেখি তার মুখের ভিতরে কাফনের কাপড়। আমি এমন সবাই গো, কাফনের কাপড়টা যখন টান দিলাম, সঙ্গে সঙ্গে গো মুখের ভিতর থেকে আগুনের এমন একটা আগুনের তাপমাত্রা আমার বুকের মধ্যে আইছে গো। আমি সঙ্গে সঙ্গে চিত হইয়া জমিনের মধ্যে পইরা বেহুশ হয়ে গিয়েছি। তখন মানুষেরা আমাকে দৌড়ে দৌড়ে হসপিটালের মধ্যে নিয়েছে। তখন আমার এই শরীরের কাপড় বেদ করে আমার বুকের মাঝামাঝি এমন একটা কালো দাগ হয়ে গেছে গো। খুদার কসম, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো দিন আল্লাহর হুকুমে তো নামাজ পড়ি নাই। পুলিশের এসআই হইয়া সুরে সুরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, কবর নামে এমন একটা ঘর, কবরের আযাব অনেক সময় পশু পঙ্খী দেখতে পায়। বলেন, সেই কবরের মধ্যে যাওয়ার আগে আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? হাই হাই রে, দাদা গেল, দাদি গেল, কত মানুষ গেল রে, এই জমি জামা ঘর বাড়ি ফালাইয়া মাটির বিছানায় কবর দেশে শুয়ে আছে রে। হাই হাই রে, সেই কবর দেশে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হতে হবে। সেই প্রকৃত মুসলমান হতে হলে কিভাবে হবেন সেই প্রসঙ্গে আমার আলোচনা। প্রকৃত মুসলমান হতে হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্ব উত্তম জীবন আদর্শ। সেই নবী পাকের আদর্শর মালাই তোমার আমার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, তবে আমি আপনি হব প্রকৃত মুসলমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। শুনেন শুনেন, ফাজাইলের আমল পড়ছেন? ফাজাইলের আমলের মধ্যে ফাজাইলের দুরূদ, ফাজাইলের জিকির, ফাজাইলের রমজান, ফাজাইলের নামাজ, এগুলি পড়েন আপনারা? তো জিকিরের লসন এমন কেন? একটু ভালো করে জিকির করেন, মহাব্বতে জিকির করেন, মানুষ যেন আপনাদেরকে পাগল বলে। একটু মহাব্বতে পড়েন, আল্লাহ 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 হো আল্লাহ দেমন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি নালো ইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর নামটি নালো ইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ দেমন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা সবাই বলে আল্লাহ আল্লাহ। মানব হইয়া তোমরা কেন আল্লাহর নামটি জপনা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, গভীর মনোযোগ দিলের কান দিয়ে শোনেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্ব উত্তম জীবন আদর্শ। ও ভাইরা, নবী পাকের আদর্শর মারা যারা পড়ছে রে, ইহকালের পরকালের ধনী হয়ে গেছে। এক সেকেন্ড আগে ছিল কাফের বেঈমান মুশরিক। আল্লাহু আকবার বলেন। এক সেকেন্ড আগে কাফের বেঈমান মুশরিক ছিল। এই দুনিয়ার জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে নবী পাকের আদর্শর মালা লইয়া রে এই দুনিয়ার জমিনে এক সেকেন্ড আগে ছিল বেঈমান কাফের, এক সেকেন্ড পরে হয়ে গেল আল্লাহর জান্নাতি মেহমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন মদিনা মুনাওয়ারা এক বাগানের ভিতরে আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালা বসে আছে। এমন সময় রে কে জানি বাগানের দরজার মধ্যে টক টক করে আওয়াজ করতেছে। হযরত আবু মুসাকে আল্লাহর নবী কয়, ও আবু মুসা রে, বাগানের দরজাটা খুলে দাও,
আর তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দাও। হযরত আবু মুসা বলে, আমি বাগানের দরজাটা খুলে দেখি হযরত আলী, উমর, উসমানকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবী, মায়ার নবী, কামলিওয়ালার সংস্পর্শে এসে যদি কাফের আল্লাহর পছন্দনীয় মেহমান হতে পারে, জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, ও ভাইরা, আমরা সেই নবী পাকের আদর্শর মালা, তরিকার মালা চাই কি চাই না? আমার সঙ্গে সঙ্গে একটা গজল বলেন, একটু ভাল লাগবে হালকা। আমার সঙ্গে সঙ্গে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা বললে কি গুনাহ হবে? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি। তুমি নিদানি পরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গীতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বত পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা হয়। আদমের কলহ বেতে তারি নূরের রোশনী। নবী নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমরা চাই কি চাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ভালোবাসা আপনারা চান কি চান না? ও বায়রা, কঠিন মৌতের নিদানে মালাকাল মউত আজরাইল যখন তোমার আমার সামনে আসবে, তুমি যদি আশিক রাসূল হও, তুমি যদি নবীর তরিকার মালা পরো,
নবী পাকের দেখানো পথে চলো, তোমার কঠিন মৌতের নিদানে মায়ার নবীর নুরানি চেহারা মুবারক তুমি দেখতে পাইবা। মৌতের নিদানে এই দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হইবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে তোমার আমার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না। কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে মায়ার নবী কামলিওয়ালা তোমার আমার সাফায়াতের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার পর্দা নিশি মা, মা গো, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। ও আমার পর্দা নিশি মা, যেই স্বামীর ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করে নতুন বউ হয়ে তুমি আসছো, পাড়ার প্রতিবেশীরা তোমাকে নতুন বিবি হিসাবে দেখার জন্য এসেছে। তুমি কি জানো না গো মা, যেই স্বামীর ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করে ঢুকছো, সেই স্বামীর ঘর থেকে সাদা মার্কিন কাপড় বাহির হইবা। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ও আমার পর্দা নিশি মা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে নবী পাকের আদর্শর মালা পরেছে, নবী পাকের দেখানো পথে চলেছে। সর্বপ্রথম ইসলামের জন্য, দাওয়াতের কাজের জন্য সর্বপ্রথম হযরতে খাদিজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী পাকের সঙ্গে আদর্শ, নবী পাকের আদর্শ পড়েছে, নিজের মধ্যে বাস্তবায়ন করেছে, নবী পাককে ভালোবেসেছে, অনুকরণ করেছে। ও আমার পর্দা নিশি মা, হযরতে খাদিজা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিয়ে বসলেন, আরবের জমিনের মানুষেরা পাগল পাগল হয়ে বলতেছে গীবত আর গীবত। অনেক সময় দেখবেন অনেক মহিলারা, অনেক মানুষ গীবত বলা পছন্দ করে। বলেন ঠিক কিনা? ও বায়রা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেন নবী পাকের কাছে বিয়ে বসছে? এই জন্য রে ভাই, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গীবত মানুষ বলতেছে। এমন সময় রে ভাই, হযরতে খাদিজা সমস্ত পয়সাওয়ালা, ধন ভান্ডারওয়ালা তাদেরকে দাওয়াত দিলেন, পেট ভরে খানা খাওয়াইলেন। সকলকে উদ্দেশ্য করে বলতেছে, ও আরবের জমিনের মানুষেরা রে, তোমরা গীবত বলো, আমি এতিম মুহাম্মদের কাছে বিবাহ বসেছি। আমি এত পয়সাওয়ালা, ধন ভান্ডারওয়ালা হইয়া, এত সুন্দরী রূপসী হইয়া গো, আমি কেন এতিম গরিব মুহাম্মদের প্রেম সাগরে ডুব দিয়েছি? তোমরা গীবত বলো। ও আরবের জমিনের মানুষেরা রে, তোমরা সাক্ষী থাইকো, আমি খাদিজা আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া গো, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, আমার ধন সম্পদ, আমার যা কিছু আছে গো, আমি আল্লাহর রাসূলের কদমের মধ্যে সমস্ত কিছু দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহর নবীর সঙ্গে সুসম্পর্ক, নবী পাকের আদর্শ পালন করতে হবে। হযরতে খাদিজা এই দুনিয়ার জমিন থেকে এমন দামি হয়েছে, তার কবরের সওয়াল জবাব পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে নাজাতের উসিলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দা নিশি মা, মা গো, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে।
কবর দেশে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সুসম্পর্ক করো। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর পাগল ছিলেন হযরতে সকিনা। কোনো জায়গায় লেখেন সাকিনা, হযরতে সকিনা কেন মুহাম্মদের কালিমা পড়েছে, নবী পাকের আদর্শর মালা পড়েছে, কেন প্রকৃত মুসলমান হয়েছে। এই জন্য হযরতে সকিনাকে কাফের বেঈমান মুশরিকেরা এই দুনিয়ার জমিনে লোহার পিঞ্জরার ভিতরে বন্দি করেছে। আর কাফের বেঈমান মুশরিকেরা কয় আমরা সকিনাকে লোহার খাঁচার ভিতরে বন্দি করেছি, আজকে রাত্রটা পোহাবার আগে তাকে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেলবো। আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিনী করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম ধরেছে, মুহাম্মদের প্রেম সাগরে ডুব দিয়েছে, মুহাম্মদের আদর্শর মালা পড়েছে। এই জন্য আমরা এই দুনিয়ার জমিনে লোহার খাঁচার ভিতরে হযরতে সাকিনাকে বন্দি করেছি। আজকে রাত্র পোহাবার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এমন সময় রে ভাই হযরতে সকিনা গভীর রজনী যখন হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ গো, তুমি না বলেছ মাইয়িতের রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী পাকের কথাগুলি যারা মানলো আল্লাহর কথাগুলি মানা হলো। নবী পাকের দেখানো পথ তোমার দেখানো পথ। মাবুদ, তোমার বন্ধুর আদর্শর মালা পড়েছি, নবীর দেখানো পথে চলেছি। আজকে আমাকে কাফের বেঈমান মুশরিকেরা কতল করে ফেলবে, লোহার খাঁচার ভিতরে বন্দি করেছে। গভীর রজনীতে রে ভাই হযরতে সকিনা বলে গভীর রজনীতে আমি দেখি কাফের বেঈমান মুশরিকেরা ঘুমের বিছানায় ঘুমিয়ে আছে। এমন সময় আমি লোহার পিঞ্জরার তালাকে ডাক দিয়া বলি, ও লোহার পিঞ্জরার তালা রে, আমার আপনার নবী যদি না হইতো তুই তো হতি না। লাউলা কালামা খলাকতুল আফরাক, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। সেই মায়ার নবীর আদর্শ পথ আমি ধরেছি, নবী পাকের দেখানো পথে চলেছি। ও লোহার পিঞ্জরার তালা রে, খুলে যা, আমি লোহার খাঁচার ভিতর থেকে বের হয়ে যায়। হযরতে সকিনা বলে এই কথা বলতে দেরি রে, আমি দেখি টাস করে গভীর রজনীতে লোহার পিঞ্জরার তালাটা খুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে কাফের বেঈমান মুশরিকেরা ঘুমের বিছানায় ঘুমিয়ে আছে। আমি হযরতে সকিনা এই দৃশ্য দেখে লোহার পিঞ্জরার থেকে বের হলাম। বের হলে পাহাড়ের পর পাহাড়, মিটি মিটি চাঁদনি, গভীর রজনীতে আমি যাইতে শুরু করলাম। এমন সময় রে ভাই হযরতে সকিনা বলে আমি দেখি জঙ্গলার একটা ভাগ আমার দিকে হা করে তাকিয়ে আছে, লেজটা লড়াচ্ছে। আমি বলতেছি, ও জঙ্গলার বাঘ, আমাকে ধরিস না, আমাকে খাইস না। আমি নবী পাকের আদর্শর মালা পড়েছি, আমি প্রকৃত মুসলমান হয়েছি। ও জঙ্গলার বাঘ, আমার নবী যদি না হইতো তুই তো হতি না। আমি নবী পাকের আদর্শের মালা জীবনকে বাস্তবায়ন করেছি, প্রকৃত মুসলমান হয়েছি। আমাকে ধরিস না, আমাকে খাইস না। আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না। ভাগ কথা বলতেছে, ও সকিনা, আমার জীবন ধন্য হয়েছে। এমন একজন নবীর আশেক প্রকৃত মুসলমানের সঙ্গে আমার দেখা হয়েছে, দিদার হয়েছে। ও সকিনা, আমি তোমাকে খাবো না, আমি তোমাকে আক্রমণ করব না। তুমি যেহেতু প্রকৃত মুসলমান হয়েছ, নবী পাকের আদর্শর মালা পড়েছ। ও সকিনা,
এমন বিপদের সময় আমার কর্তব্য হয়ে গিয়েছে, আমি যদিও 4 পায়ের জানোয়ার, এই 4 পায়ের জানোয়ারও যদি হই রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি। সেই মুহাম্মদের আদর্শের দেখানো পথ তোমার জীবনে বাস্তবায়ন করেছো। তুমি আমার পিঠের উপরে সওয়ার হয়ে বসো রে, আমি এই বিপদের সময় গভীর রজনীতে তোমাকে আমি জান্নাত পার করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার জমিনে নবী পাকের আদর্শের মালা যদি তোমার আমার জীবনে বাস্তবায়ন করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্নতের আমল করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ো, খোদা কি কসম, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে তোমার আমার কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার আমার কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাত তুলে, 2 হাত তুলে উচ্চ কণ্ঠে আপনারা বলেন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মালা চাই কি চাই না? এই স্বাধীন সোনার বাংলার মানুষের গড়ে গড়ে যদি শান্তি চাও, নবী পাকের আদর্শ তোমার আমার জীবনে বাস্তবায়ন করো। শুধু দুনিয়াতে নয়, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে তোমার আমার জামিনদার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? নামাজ পড়ে নাকি না পড়ে, সুন্নতের আমল করে নাকি না করে, মানুষকে ভালোবেসে নাকি না বেসে। এ ভাইরা, অনেক মানুষ উঠে গেছে, আপনারা কিছু মানুষ বসে আছেন। আপনারা বসে আছেন, নিশ্চয়ই আপনাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে, বলেন ঠিক কিনা? পীর মুর্শিদ যার যার, দল যার যার, আল্লাহ রাসূল সবার, বলেন ঠিক না বেঠিক? যারা উঠে গেছে তাদের পেটে কিরমিরি আছে। কেমন কিরমিরি? ছায়ের তলে বসে থাকলে শান্তি পায়, আছে কি না? এক ধরনের মানুষ দেখবেন ছায়ের তলে বৈশা, ওই মুখে বালানা, হিমুখে বালানা, ইমুক গ্রুপ বালানা, ইমুক গ্রুপ বালানা। হ্যাঁ, নিজের মধ্যে ময়লার অভাব নাই, এমন আছে কি না? আছে না ভাই সাহেব? আবার আরেক দল মানুষ আছে, ওই তা সব বেদাত, ইমুকে বেদাত, হিমুকে বেদাত, তো হক কেডা? কয় আমরাই হক, আছে কি না? নিজেকে বড় মনে করে, এমন আছে কি নাই? আমি তো এই এলাকার বড় মৌলবী, আছে কি নাই? বাবারে, হিংসা, নিন্দা, কিনা, অহংকার তোমার বাহাদুরি যদি না ছাড়তে পারো, খোদার কসম, নিজকে নিজে চিনতে হবে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? আজকে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সমস্ত মুসলমান একটা মানুষের মতো, বলেন ঠিক কিনা? একজনের যদি দুঃখে পায় আরেকজনের দুঃখ লাগবে, একজনের যদি সুখ হয় সকলেই এটা খুশি হবে। আর এখন তো ভাই সাহেব, এক মুসলমান ভাই লগের বাড়ি, হ্যাঁ পুলিশের দৌড়ানে আরেকজন আসে, হ্যাঁ নিচেরে কিরণ রে দৈরা, হ্যাঁ খুশি, লগের বাড়ির লোক একটা লয়ে গেছে গা, বিদেশ গিয়া ডাঙ্গি গিয়া ফোরা পানি ফোরা মরে গেছে গাড়ি, হ্যাঁ মুসকি মুসি আসে, ভালো হয়েছে, বেশি লুট করছে, আছে কি না? আরেকজনের দুঃখে সে হাসে, হ্যাঁ ইমানের কত সমস্যা, কত ইনফেকশন, বলেন ঠিক কিনা?
সমস্ত মানুষ আমরা বাবা আদমের সন্তান, চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি? সমস্ত আমরা সকলে এক রক্ত, এক বংশ, এক ফ্যামিলি, এক সদস্য, চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমি বলতে চাই, নবী পাকের আদর্শ নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? ও আমার পর্দানিশি মা গো, গভীর মনোযোগ। অসংখ্য মা বোনেরা আছে এই দুনিয়ার জমিনে, ইউটিউব চালায়, ফেসবুক চালায়, আছে কি নাই? ফেসবুক, ইউটিউব, নানান চ্যানেল দেখে ফজরে আজান দেয়, খবর নাই, আছে কি নাই? এমন আজান দিতেছে সে খবরই নাই। রাত্রে সে নাইট ডিউটি করছে, ডিউটি কি? ফেসবুক, ইউটিউব সারা রাত শেষ করছে, ফজরের দাঁত দাঁড়ে না, এমন আছে কি না? ও আমার পর্দানিশি মা, মা গো, নবী পাকের দেখানো পথে নবী পাকের সঙ্গে যারা সুসম্পর্ক করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে যারা প্রেমের কানেকশন লাগিয়েছে, তারা ইহকালের পরকালের ধনী হয়ে গিয়েছে। বাস্তবে আসেন, এই দুনিয়ার জমিনে ফেরাউনের বিবি হযরতে আসিয়া এক আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছিল। হযরতে আসিয়াকে ফেরাউন বলতেছে, ও আসিয়া, তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী, তুমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকো, আরামের কার্পেটের মধ্যে থাকো। ও আসিয়া, তোমার সঙ্গে অসংখ্য অসংখ্য অগণিত বান্দি থাকে তোমার খেদমত করার জন্য। ও আসিয়া, তুমি আমার রানী, বলো তুমি আমাকে খোদা মাননি? হযরতে আসিয়া ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী ফেরাউন রে, আমি তোমাকে খোদা হিসেবে মানতে পারি না, যেহেতু যিনি রব্বুল আলামিন, যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক, সেই আল্লাহকে আমি এক মানি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারি না। এমন সময় রে ভাই, ও আমার পর্দানিশি মা, মা গো, সঙ্গে সঙ্গে হযরতে বিবি আসিয়াকে সঙ্গে সঙ্গে তার পথ থেকে, রানীর থেকে বের করে ফেরাউন ডাক দিয়া বলে, তাকে তাড়াতাড়ি জেলখানার ভিতরে বন্দি করো, যেহেতু আমাকে খোদা মানে না, তার খানা পানি বন্ধ করে দাও। এমন সময় রে ভাই, হযরত বিবি আসিয়াকে রে খাসার ভিতরে, লোহার জেলখানার ভিতরে বন্দি করেছে। বন্দি করার পরে খানা পানি সব কিছু বন্দি করে কিছুদিন পর হযরতে আসিয়ার কাছে গিয়ে বলতেছে, ফেরাউনকে খোদা হিসাবে মাননি? ফেরাউন ডাক দিয়া কয়, বিবি আসিয়া কয়, ও ফেরাউনের সৈন্যরা রে, আমি এক আল্লাহকে মানি, যিনি আমার সৃষ্টির শ্রেষ্ঠ, যিনি আমার মালিক। আমি ফেরাউনকে আল্লাহ মানতে পারি না। তখন সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে যখন খবর গেল, ফেরাউন বলে, ও আমার সৈন্যেরা রে, বুঝেছি তার খানা বন্ধ করে দিয়েছ, পানির পিপাসা লাগলে এক ফোঁটা পানি তাকে দিবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা হিসাবে না মানবে রে, ততক্ষণ পর্যন্ত ওই আসিয়ার দেহের মধ্যে এক ফোঁটা পানি যেন না যায়। হযরতে আসিয়াকে যখন বন্দি করে রেখেছে, খানা পানি সব বন্ধ। কিছুদিন পর রাজদরবারে নিলেন। এমন সময় কয়, ও আসিয়া, তুমি আমার সহধর্মিণী, তুমি তো বড় সম্মানী ছিলা, তুমি আমাকে কেন খোদা মানো না? এখন তোমাকে কিছুদিন হয়ে গেল খানা পানি বন্ধ, তুমি অনাহারে, তোমার শরীর দুর্বল হয়ে গিয়েছে। এই আসিয়া,
এখন এই রাজপ্রাসাদের মধ্যে সকলের সামনে বলো, আমাকে খোদা হিসাবে মাননি। ফেরাউনকে ডাক দিয়া কয়, আসিয়া, ফেরাউন রে, আমি আসিয়া না খাইতে না খাইতে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আসিয়া পানির পিপাসায় ছটফট করে কলিজা দুনি ফাইটা যায়, আমার জীবন শেষ করে দিব গো। আমি এক আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছি। আল্লাহু আকবার। এমনি ভাবে ফেরাউন রাগান্বিত হইয়া কোতোয়ালদেরকে বলে, ও কোতোয়ালেরা, তোমরা আসিয়ার দেহের মধ্যে চাবুক মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা হিসাবে না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে দেহের মধ্যে আঘাত করতে থাকো। হযরতে আসিয়ার দেহের মধ্যে চাবুক মারে রে, কাপড়গুলো ছিঁড়া, চামড়াগুলো ছিঁড়া, রক্তগুলো টক টক করে জমিনের মধ্যে পড়ে। আর হাসিয়া রে গলা কাটা মুরগির মতো লাফায় আর কান্দে। হযরতে আসিয়া কয়, আমার দেহের থেকে সমস্ত রক্ত যদি নিয়ে নাও রে, আমার দেহ থেকে যদি রুহটা নিয়ে নাও, যা কিছু নাও, আমি এক আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করেছি, আমি এই দুনিয়ার কোন মানুষকে খোদা হিসাবে মানতে পারি না। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে ফেরাউনের কিছু সংখ্যক একজন তাকে চাবুক মেরে মেরে ক্লান্ত হইয়া যায় রে। এমন সময় একজন ক্লান্ত হয়ে চাবুক মেরে চলে যায়, আরেকজন আসে, আরেকজন যায়, আরেকজন আসে। বিবি আসিয়ার দেহ থেকে রক্তে লালে লাল হয়ে গেছে। এমন সময় ফেরাউন কয়, আসিয়া রে, আমাকে খোদা হিসাবে মানলি না। আসিয়ার দেহ থেকে সমস্ত কাপড়গুলো টেনে টেনে খুলো, শুধু তাই নয়, গরম তেলের মধ্যে তাকে ছাড়বো, না হয় তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। এমন সময় রে ভাই, হযরতে আসিয়াকে এমনি ভাবে দেহ থেকে সমস্ত কাপড়গুলো টেনে টেনে খুলে রক্তে লালে লাল হয়ে গিয়েছে, কখনো হুশ কখনো বেহুশ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, এখনো সময় আছে রে, আমাকে তুমি খোদা মানো, তোমাকে সমস্ত আগের সম্মান ফিরিয়ে দিব। হযরতে আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, আমি খানা পানি ছাড়তে পারি, আমার দেহের জামা ছাড়তে পারি, আমার এই দেহের চামড়াগুলো ছাড়তে পারি, আমার এই দেহের গোশত রক্তগুলো আমি জমিনের মধ্যে ছাড়তে পারি, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়বো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমনি ভাবে ফেরাউন রাগান্বিত হইয়া কোতোয়ালদের দেহ হুকুম করলেন, ও কোতোয়ালের, আরে এই বিবি আসিয়াকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার দেহটা বিশাল আগুনের কুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করতে নেয় রে, বিবি আসিয়া একটা চিৎকার মারে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি তো এক, তোমার তো কোনো শরীক নাই। আল্লাহ রাসূলের প্রেমের মারা দেওয়ার কারণে আজকে বুঝি আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রেম খেলা ইশকে এলাহি বলেন, প্রেম খেলা ইশকে এলাহি, সকলে তা জানে না, সকলে তা বোঝে না। বলেন, সকলে তা জানে না,
সকলি তা বুঝে না। প্রেম খেলা এসকে এলাহি সকলি তা জানে না, সকলি তা বুঝে না। বলেন ঠিক না? ফেরেশতারা বলে ও গো খোদা, কি বুঝিব তোমার লীলা, হাসি আরো কষ্ট দেখে মোদের প্রাণে সহে না। প্রেম খেলা এসকে এলাহি সকলে তা জানে না, সকলে তা বুঝে না। আল্লাহ বলিও গো ফেরেশতারা, কি বুঝিবি আমার লীলা, বেহেশতেরি দরজা খুলে হাসিয়া কোথায় দেখো না। আল্লাহু আকবার বলে। ও আমার পদ্মানিশি মা, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগিয়ে হযরতে বিবি আসিয়া দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করেছে। জান্নাতের ভিতরে বিবি আসিয়ার সঙ্গে রে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাসিয়া রে, ফেরাউনের বিবি হইয়া কোনদিন স্বামীর সোহাগ পাও নাই, স্বামীর আদর পাও নাই, ভালোবাসা পাও নাই। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগানোর কারণে ওই আসিয়া নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার পদ্মানিশি মা গো, ও মা, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে সুসম্পর্ক রাখো, এই দুনিয়ার জমিন থেকে তুমি দামি হয়ে যাইবা। ও আমার নওজোয়ান যুবকেরা, বলেন আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, নবী পাকের দেখানো পথ আমাদের দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? ও ভাইয়েরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে কেন নবীকে ভালোবাসবেন না? কেন নবীকে অনুকরণ করবেন না? আমার আল্লাহ যিনি রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর প্রতিপালক, সেই আল্লাহ পর্যন্ত মায়ার নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসে? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ও মালা ফেরেশতা, ইউসাল্লুনা, অতি বর্তমান ভবিষ্যৎকাল নবীর উপর আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করেছে এবং করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, যেই যেই দলের হোক না কেন রে, যেই যেই সংগঠনের হোক না কেন, আল্লাহ পাকের কোরআন সত্য। জালিকাল কিতাবু, জালিকা ওই কিতাব গ্রন্থ, লা নাই রয়বা সন্দেহ ফিহি, উহার মধ্যে, উহা ওই গ্রন্থ যাহার মধ্যে কোনো সন্দেহ। আর আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়ে। বলেন আমরা সেই নবীর উপর দুরূদের আমল চাই কি চাই না? ফাজাইলের দুরূদ অনেকে পড়েন কি পড়েন না? হাই হাই রে, হযরত মুসা আলাইহিস সালামের আমলে একটা লোক 200 বছর হায়াত পেয়েছিল। 200 বছর হায়াত পাওয়ার পরে 200 বছর শুধু গুনাহ আর গুনাহ, এত গুনাহ করছে রে। 200 বছর পরে ওই মুসা আলাইহিস সালামের আমলে এই 200 বছর হায়াত পেয়ে এই লোকটা পাপ করতে করতে সমাজের মধ্যে বড় সমাজের মধ্যে বড় নিকৃষ্ট হয়ে গিয়েছে। এমন সময় 200 বছর হায়াত পরে, হায়াত পেয়ে কোনোদিন ভালো কাজ করে নাই,
এই লোকটা তো মরে গেছে। সমাজের গ্রামের মানুষেরা বলে 200 বছর হায়াত পাইল, কোনোদিন ভালো কাজ করলো না, কোনোদিন কোনো ভালো কাজ দেখি নাই, এই লোকটার দেহটা দাফন কাফন করব না, ময়লার মধ্যে তাকে ফেলে দাও। এমন সময় রে ভাই, এই লোকটার দেহটা ডাস্টবিনের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে মরা দেহটা ফেলে রেখেছে। এমন সময় আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হুকুম দিলাম, যাও অমুক দেশের মধ্যে ইমুক এলাকার মধ্যে গিয়ে দেখো, একটা লোক 200 বছর হায়াত পেয়েছিল, পাপিষ্ট, বিদায় সমাজের মানুষেরা তাকে ঠিক মতে দাফন কাফন করে নাই, ময়লা আবর্জনার মধ্যে ফেলে রেখেছে। এমন সময় রে মুসা পয়গম্বর আল্লাহ পাকের হুকুম পাইয়া পাগল পাগল হইয়া এমনিভাবে খোঁজ করতে করতে আসলেন। পাড়ার প্রতিবেশী দেশবাসীকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কি ভালো না খারাপ ছিল? সমাজের মানুষেরা কয়, এই লোকটা বড় খারাপ, 200 বছর হায়াত পাইয়া কোনো দিন ভালো কাজ তারে দেখি নাই। এমন সময় রে ভাই, আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম নিজের নবুয়তি হাত দিয়া তাকে গোসল করায়া দাফন কাফনের ব্যবস্থা করে জানাজার দিয়া আমার আল্লাহকে একটা ডাক দেয়, আকাশের মালিক আল্লাহ গো, তোমার কাছে একটা প্রশ্ন। এই লোকটা 200 বছর হায়াত পেয়ে সমাজের মানুষ বলে সে শুধু গুনাহ আর গুনাহ করেছে, এখন এত গুনাহ করেছে সমাজের মানুষ তাকে দেখতে পারে না, দাফন কাফন করে না। আমি একজন পয়গম্বর, আল্লাহ এমন কি লোকটা 200 বছর পাপ করে এই লোকটা কি কাজ করলো গো? আল্লাহ স্বয়ং পারমিশন দেয়, নবীর হাত দিয়া তাকে দাফন কাফন করায়। এত দামি কিভাবে হইল গো? এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, এই লোকটা পাপিষ্ট নিকৃষ্ট গুনাহগার, যদিও 200 বছর হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু একদিন তাওরাতের মধ্যে রে যখন তিনি তেলাওয়াত করতেছে, আমার বন্ধু হাবিবের নাম আসার সঙ্গে সঙ্গে তিনি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়েছিল, তাজিম করেছিল, সম্মান করেছিল। হ্যাঁ মুসা, আমি আল্লাহ লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ যেই বন্ধু হাবিবকে না বানাইলে আসমান জমিন গ্রহ তারা কোনো কিছু বানাইতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তামাম সৃষ্টি জগৎ সাজিয়েছি। মুসা রে, এই লোকটা যদিও 200 বছর হায়াত পেয়ে গুনাহ করেছে, একদিন তাওরাত খুলে যখন আমার বন্ধু হাবিবের নাম দেখেছে, তিনি দুরূদ শরীফ পড়েছে, আমার বন্ধুর মহাব্বত তার কলবের মধ্যে দেখেছি। এই জন্য রে মুসা, 200 বছরের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ রহমতের দুয়ার খুইলা রে এই 200 বছরের পাপিষ্ট নিকৃষ্ট লোকটাকে আমি আল্লাহ কবুল কইরা মাফ করে দিয়েছি। আমার বন্ধুকে মহাব্বত দুরূদের কারণে সুরে সুরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নবীর প্রেমে দুরূদ শরীফ চাই কি চাই না? আমরা নবীর প্রেমে দুরূদ শরীফ চাই কি চাই না?